আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এর আগের ক্লাসে সিগায়ের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এই ক্লাসে আমি ফেয়ালে মাদি এর সিগাগুলো কিভাবে বের করতে হয় তা নিয়ে আলোচনা করব। ফেয়ালে মাদি এর সিগা নির্ণয়ের পদ্ধতি। ফেয়ালে মাদি এর সিগা নির্ণয়ের জন্য কিছু বিশেষ চিহ্ন রয়েছে। এই চিহ্নগুলো যদি আমরা মনে রাখি তাহলে খুব সহজেই আমরা মাদির সিগাগুলো নির্ণয় করতে পারবো। শব্দের শেষে যখন আমরা জবর পাবো তখন আমরা এটার বচন কি বলবো? ওয়াহিদ। লিঙ্গ মুজাক্কার এবং পুরুষ হবে গাইব, অর্থাৎ সম্পূর্ণ সিগাটা হবে ওয়াহিদ মুজাক্কার গাইব। উদাহরণগুলো খেয়াল করো। ফাআলা, নাসওয়ারা, গাসালা। ফাআলা বললে শব্দের শেষে ফাআলা লামের উপর জবর রয়েছে, নাসওয়ারা রার উপর জবর রয়েছে, গাসালা লামের উপর জবর রয়েছে। এভাবে আমরা যখন শব্দের শেষে জবর পাবো তখন আমরা বলবো এটা ওয়াহিদ মুজাক্কার গাইবের সিগা। শব্দের শেষে যখন আলিফ থাকবে তখন আমরা এর বচন বলবো, লিঙ্গ হবে মুজাক্কার এবং পুরুষ হবে গাইব, অর্থাৎ সম্পূর্ণ সিগাটা হবে তাসনিয়া মুজাক্কার গাইব। উদাহরণ ফাআলা, এখানে শব্দের শেষে আলিফ রয়েছে, নাসওয়ারা এখানেও রয়েছে, গাসালা এখানেও শব্দের শেষে আলিফ রয়েছে। তাহলে আমরা সিগাটা বলতে পারবো তাসনিয়া মুজাক্কার গাইব। শব্দের শেষে যখন ওয়াও আলিফ থাকবে তখন আমরা এর বচন বলবো জামা, লিঙ্গ বলবো মুজাক্কার এবং পুরুষ বলবো গাইব। সম্পূর্ণ সিগাটা হবে এরকম, জামা মুজাক্কার গাইব। উদাহরণ ফাআলু, নাসওয়ারু, গাসালু। এখানে শব্দের শেষে ওয়াও আলিফ রয়েছে, তাই আমরা এর সিগা বলবো জামা মুজাক্কার গাইব। শব্দের শেষে যখন তা সাকিন থাকবে তখন আমরা বলবো এটার বচন হচ্ছে ওয়াহিদ, লিঙ্গ মুয়ান্নাস, পুরুষ হবে গাইব। উদাহরণ ফাআলাত, নাসওয়ারাত, গাসালাত। এখানে শব্দের শেষে তা সাকিন রয়েছে, তাই এর সিগাটা হবে ওয়াহিদ মুয়ান্নাস গাইব। শব্দের শেষে যখন আমরা তা আলিফ পাবো তখন আমরা বলবো এর বচন হচ্ছে তাসনিয়া, লিঙ্গ হবে পুরুষ হবে গাইব। উদাহরণ ফাআলতা, নাসওয়ারতা, গাসালতা। শব্দের শেষে আমরা যখন নুন জবর পাবো তখন আমরা বলবো এর বচন হচ্ছে জামা, লিঙ্গ মুয়ান্নাস এবং পুরুষ হচ্ছে গাইব। উদাহরণ ফাআলনা, নাসওয়ারনা, গাসালনা। শব্দের শেষে আমরা যখন তা জবর পাবো তখন এর বচন বলবো ওয়াহিদ, লিঙ্গ মুজাক্কার এবং পুরুষ হবে হাদির, অর্থাৎ সম্পূর্ণ সিগাটা হবে ওয়াহিদ মুজাক্কার হাদির। উদাহরণ ফাআলতা, নাসওয়ারতা, গাসালতা। শব্দের শেষে আমরা যখন তুমা পাবো তখন আমরা এর বচন বলবো তাসনিয়া, লিঙ্গ হবে মুজাক্কার, পুরুষ হবে হাদির। উদাহরণ ফাআলতুমা, নাসওয়ারতুমা, গাসালতুমা। শব্দের শেষে আমরা যখন তুম পাবো তখন আমরা এর বচন বলবো জামা, লিঙ্গ বলবো মুজাক্কার এবং পুরুষ বলবো হাদির। উদাহরণ ফাআলতুম, নাসওয়ারতুম, গাসালতুম। শব্দের শেষে আমরা যখন তা জের পাবো তখন আমরা এর বচন বলবো ওয়াহিদ, লিঙ্গ বলবো মুয়ান্নাস, পুরুষ বলবো হাদির, অর্থাৎ সিগাটা বলবো ওয়াহিদ মুয়ান্নাস হাদির। উদাহরণ ফাআলতা, নাসওয়ারতা, গাসালতা। শব্দের শেষে আমরা যখন তুমা তখন আমরা এর বচন বলবো তাসনিয়া, লিঙ্গ বলবো মুয়ান্নাস,
পুরুষ বলবো হাদির, যেমন ফাআলতুমা, নাসারতুমা, গাসালতুমা। শব্দের শেষে আমরা যখন তুন্না পাবো তখন এর বচন বলবো জামা, লিঙ্গ বলবো মুয়ান্নাস, পুরুষ বলবো হাদির। অর্থাৎ সম্পূর্ণ সিগাটা বলবো জামা মুয়ান্নাস হাদির। উদাহরণ ফাআলতুন্না, নাসারতুন্না, গাসালতুন্না। শব্দের শেষে আমরা যখন তা পেশ পাবো তখন আমরা এর বচন বলবো ওয়াহিদ, লিঙ্গ বলবো মুজাক্কার মুয়ান্নাস, পুরুষ হবে মুতাকাল্লিম। অর্থাৎ সম্পূর্ণ সিগাটা হবে এরকম ওয়াহিদ, মুয়ান্নাস, মুজাক্কার, মুতাকাল্লিম। উদাহরণ ফাআলতু, নাসারতু, গাসালতু। যখন আমরা শব্দের শেষে নুন আলিফ জবর পাবো তখন আমরা বলবো এর বচন হচ্ছে জামা, লিঙ্গ হবে মুজাক্কার মুয়ান্নাস দুটোই, পুরুষ হবে মুতাকাল্লিম। উদাহরণ ফাআলনা, নাসারনা, গাসালনা। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি মাদিয়ের সিগা নির্ণয় করতে আমাদের আর কোনো অসুবিধা হবে না। আমি আগামী ক্লাসে ফেয়ালে মুদারি এর সিগাগুলো কিভাবে বের করতে হয় তা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মা আসসালাম, ফি আমানিল্লাহ।